বই পড়তে কত কষ্ট একবার শোনো। আজকে তো যাচ্ছি না, আগামী দিন যাব। সকাল আগে রাত হবে, তখন সকাল আগে আমরা রাত্রে ঘুমাবো, তখন সকালে যাব। ইয়েস। তাহলে এখন তো বই পড়তে হবে। না, আমি এখন বই পড়বো না। তাহলে দুধ খেতে হবে। দুধ খেলে বই পড়বে না? না, দুধ খেলে বই পড়তে হবে না আজকে। তাহলে আমি সারাদিন দুধ খাবে তো? চলো। এই গায়ে লাগলে খুব বিয়ে। আমাদের বাড়ির মধ্যে কিন্তু একটা ভোলা রয়েছে, কুকুরটা দেখতেই পাচ্ছ, ওর নাম ভোলা। বাড়ির ফুল গাছগুলোতে কী সব পোকা হয়েছে একবার দেখো, আর সেই পোকাগুলো সবুজ সবুজ সুন্দর পাতাগুলোকে খেয়ে নিয়েছে। দেখো কিভাবে রয়েছে পোকাগুলো, কিভাবে গাছের পাতাগুলোকে খেয়ে নিচ্ছে দেখেছো? কিভাবে গাছের পাতাগুলোকে খেয়ে নিচ্ছে দেখেছো? এই পাশটাতেও আছে দেখো। এই দেখো, দেখেছো গাছের পাতাগুলোকে খেয়ে নিচ্ছে সব। দেখেছো এই গাছটাকে তো পুরো খেয়ে সবুজ করে দিয়েছে, শুকিয়ে দিয়েছে। মধুমক্ষী কামড়াবে কিন্তু। চলে এসেছি বাড়ির ছাদে, আর দেখো নিচে রাখা রয়েছে পাকা তাল, আর তার মধ্যে কলা পাতা, হয়তো মা কিছু বানাবে ওই জন্য। আর একটা ডালিম গাছ দেখতে পাচ্ছ, একটা কাঁঠাল গাছ আছে আমাদের বাড়ির উঠোনে। আর ছাদের কিছুই নেই, ছাদটা পুরোটাই ফাঁকা। তো দেখো বিনিতা নিচে গেছে, আর এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, আমি ছাদেই রয়েছি। বিনিতা ওটা নিয়ে আয়, ছাদে নিয়ে আয়। কি একটা যে পেয়েছে সেটা নিয়ে ঘোরাতে শুরু করে দিয়েছে, দেখো হাতে ওঠা আছে। আর এই হচ্ছে আমার ছাদ থেকে সবার অন্যদের ছাদ দেখা যাচ্ছে, আরও খুব সুন্দর খেলা করছে। দেখো কত সুন্দর দুটো পাখি ওখানে রয়েছে, আর এক ঝাঁক পাখি এপাশ আর ওপাশ শুধু করেই যাচ্ছে। আর আমি পাখি দুটোকে শুধু দেখছি কীভাবে রয়েছে দুজনা, মনে হচ্ছে না ওখানে বাসা বাঁধবে। পরিবেশটা কত সুন্দর দেখো। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পরিবেশ।